একটা কুকুর রাস্তার ধারে বসে বসে কাঁদছে। সাধু তাকে বলছে, তুই বেচারা কাঁদছিস কেন? বলে, কি করব, আমাদের খাবার মানুষ খাচ্ছে, তাই আমরা কি খাবো? বলে, তোদের খাবার মানে? বলে, জীব জন্তুর খাবার যদি মানুষ খায় তাহলে আমরা কি খাবো? কথাটা কি সত্যি না মিথ্যা বললো কে জানে? আদৌ তো আমরা সেসব খাইনি। বাঘ কি খায়? বাঘ কি খায়? জীব জন্তু ধরে খায় না। মানুষ যদি জীব জন্তু করে খায় তাহলে এরা কারা? আমি বলছি না, বললে রাগারাগি হবে। তাহলে কি জীব জন্তু যদি খায় তাহলে এরাও তারা পশু ভি সমান। মানুষের খাদ্য কিন্তু ওগুলো নয়। এই জন্য দেখবেন মানুষের দন্ত হচ্ছে সমতল, মানে সমান। এরা কিন্তু ওই হাড্ডি খাওয়ার লোক নয়, এরা হচ্ছে শাকাহারী। শাক সবজি ফল মূল দুগ্ধজাত দ্রব্য ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ পাবে। এটাই কি ভক্তমণ্ডলী মায়েরা। আর যারা হাড্ডি খাবে, জীব জন্তু খাবে, তাদের দাঁত হচ্ছে অসমতল, উঁচু নিচু, ছোট বড়। বাঘ সিংহ জীব দিয়ে জল খায়, মানুষ কিন্তু গ্লাসে পিয়ে জল খায়। এই জন্য মানুষ যদি বেহুশ হয়ে যায় তাহলে সবকিছু খাবে, আর চুলোচ্ছাই পরের জন্মে জীব জন্তু হয়ে জন্মাবে। বলে কেন? রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে, এমনি এমনি না। হ্যাঁ, বলো রাধা মাধব কি। কীর্তন শুরু হয়ে গেল। কম্বলওয়ালা তো একটা মানে চটের উপরেই সব ভক্তদের সঙ্গে বসে পড়ল। কীর্তন শুরু হলো রাজবাড়িতে। রাজবাড়ির সকলের লক্ষ্য পড়লো কম্বলের দিকে। হরি হরি বিনা কে যার আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। হায় হায় হরি বিনা কে যার আছে এ জগৎ মাঝে। হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। শুধু একই মনে, একই মনে মনে, শুধু একই মন ডাকলে তারে সকাল আর সাঁঝে। হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। শরণ বন্দন আত্মনিবেদন, শরণ বন্দন আত্মনিবেদন। শ্রী হরি চরণ করসা করসা করসা। শ্রী হরি চরণ করসা করসা। হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। আহা একই মনে ডাকিলে তারে ও গো দয়াময়।
ডাকিলে তারে সকালার সাজে হরি বিনা কিনার আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এই জগৎ মাঝে। কীর্তনিয়া কি গান শোনালে তুমি, ভুলে যাওয়ার কথাটা মনে করে দিলে। ধন্য, এই জন্যই শ্রবণ করতে হয় গো। যে কথা মনে রাখা দরকার তাকেই ভুলে গিয়েছে। এ জগতে কোনো কিছুই সত্য নয়, কেবল হরি ছাড়া। হরি বিনা কে আর আছে এই জগৎ মাঝে। ওই কম্বলওয়ালা কাঁদছে, বলছে সাধু কি নাম তুমি শোনালে, ধন্য তুমি বৈষ্ণব চূড়ামণি, ধন্য তুমি ভক্ত শিরোমণি। যে গান তুমি শোনালে, তোমার চরণে কোটি কোটি ধন্যবাদ, তোমার চরণে কোটি কোটি প্রণাম। এখন আমি তোমাকে কিছু দিতে হবে, মানে কিছু না দিলে আমি ঋণী হয়ে যাব। তুমি কি গান আমাকে শোনালে, হরি বিনা কিনার আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এই জগৎ মাঝে। এ উঠে গেল, হরিবাসরে উঠে গেল, গিয়ে সেই কম্বলওয়ালা কীর্তনিয়ার পায়ে প্রণাম করে বললেন, কীর্তনিয়া আমার আমার কম্বল ছাড়া কিছু নেই গো, কিন্তু ইচ্ছে করছে তোমাকে কিছু দি। বলো তো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তাই দেব, দেওয়া উচিত। যে স্মৃতি ফিরিয়ে দেয়, যে এমন সত্যকে মনে করিয়ে দেয়, তাকে কি না দেওয়া যায়? বলো তুমি কি চাও। কীর্তনিয়া বললে, কি দেবে তুমি, কি আছে তোমার, যা চাইবো তাই দেবে তুমি, তোমার তো প্রাণ ছাড়া কিছু নেই, কি দেবে তুমি? ওই কম্বলওয়ালা বললেন, তুমি যদি চাও প্রাণটাই দিয়ে দেব। ভক্তমন্ডলী মায়েরা, কত রূপে কত ভাবে তিনি আসেন। এ কীর্তনিয়া সাধারণ কেউ না, ইনি স্বয়ং ভগবান। পরীক্ষা করার জন্য আর ওদের দুজনের মিলন করার জন্য স্বয়ং ভগবান কীর্তনিয়া রূপে এসেছেন। এই তোমার কীর্তনে আমার শ্রীহরণ ঘটে গেল, আমার জীবনটা আবার সত্যের দিকে ফিরে গেল। আমি তোমাকে প্রাণই দিয়ে দেব। প্রাণ দেবে? ওসব বড় বড় বুলি বলা যায়, দাও তো দেখি। মুখে কথা বললে হবে না, কাজ করতে হবে। যেটা বলবে জীবনে সেটা করবে, যেটা বলবে না সেটা করবে না। দাও, তোমার প্রাণটা দিয়ে দাও। হাজার হাজার ভক্ত বৈষ্ণব সব দেখছে তোমার দিকে। ওদিকে সুদেশনা দেবী মূর্ছিত হয়ে গেল, কারণ তিনি জানেন সত্যবাদী সত্য কথাই বলে, কোনদিন তার কথার খেলাপ হয় না। তারা কৃষ্ণ ভক্ত, ও তো বলেছে মানেই ও প্রাণ দেবে। যদি প্রাণ চলে যায় আমি কি নিয়ে থাকবো? আমি যে জীবন মন প্রাণ সব ওনাকেই দিয়ে দিই। মূর্ছিত হলো রাজকন্যা, কিন্তু ওই কম্বলওয়ালা বললেন, মহারাজ এটা যদি ধারালো ছুরি দিতেন। ছুরি বড় দরকার মহারাজ, দেন। এ শুভ লগ্ন, এ শুভক্ষণ মহেন্দ্রক্ষণ চলে গেলে আর সুযোগ পাব না। উপকারের উপকার করার সুযোগ যখন কেউ পায়, তাকে যদি কাজে না লাগাতে পারে সবকিছু অবহেলায় চলে যায়।
সৎ কর্মের, সৎ ভাবের আর সৎ মানুষকে বারবার পাওয়া যায় না। অনেক দিনের সাধ্য সাধনায় একবার পাওয়া যায়, তা কাজে লাগিয়ে নিতে হয়। ছুরি, একটা ধারালো ছুরি দেয়, আর যেই বলল ধারালো ছুরি দেয়, রাজা একটি ধারালো ছুরি তার হাতে দিয়ে দিল। কীর্তনিয়া, তুমি আমি পরীক্ষা করছো না? এ দেহ রক্ত পুঁজে ভরা, আমি ছাড়িয়া দিলে শ্রীগাল কুকুরের খাদ্য ছাড়া আর কিছুই নয়। সেটা যদি তোমাকে দিতে পারি, তাহলে তো যজ্ঞে আহুতি দেওয়া হয়ে গেল। এমন সুযোগ বারবার হবে না। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? পাষাণে হতে পাষাণী তুমি, ওগো নিঠুর পাষাণ হতে পাষাণী তুমি, ওগো নিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? এক বেদনাদায়ক জায়গা, শ্রোতা বক্তা স্তব্ধ হয়ে গেল এক কম্বল বালার জন্য। চোখের জলে ভাসতে ভাসতে ছুরিটা লাগিয়ে দিল গলা। উলুধ্বনি হরিধ্বনিতে ভরে গেল। ভক্তের মুন্ডু কাটা হয়ে গেল। কীর্তনে এইটুকুই জানা যায়, কীর্তনকারী সত্য পথে চলে, সত্য বলে, সৎ কর্মই করে। হাহাকার পড়ে গেল, চারিদিকে হাহাকার পড়ে গেল। গেল ভালো লোকটি চলে গেল গো। কি নিঠুর, কি নিষ্ঠুর এই কীর্তনিয়া, কি নিষ্ঠুর! দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ নিয়ে নিল, জল জ্যান্ত একজন সাধুর প্রাণ কেড়ে নিল। কাটা মুন্ড মাটিতে পড়ল। কাটা মুন্ডটাই এখনো কৃষ্ণ নাম গাইছে, নিতাই গৌর। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল মুখে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
সবাই হতবাক হয়ে গেল। মুন্ডুটা কাটলো, আর সেই বদন, কাটা বদন, তাতেই কৃষ্ণ নাম গাইছে, এখনো গাইছে। তার শরীরটা পড়ে রইল মাটিতে, কিন্তু তার মুন্ডুটা, তার বদন এখনো কৃষ্ণ নাম গাইছে। হ্যাঁ, তা সেখানে কি বলবো, ওই কীর্তনিয়া রাজামশাইকে বললেন, আপনি যদি একটু সোনার থালা, একটা সোনার থালা। সুদেশ না চেয়ে চেয়ে দেখলো, আমার স্বামী, আমার প্রভু, তার বদন কৃষ্ণ বলছে এখনো। বা মহাপ্রাণের মহাপ্রাণ, কি দিব্য জীবন, যার বদন থেকে এখনো নাম চলে যায়। সোনার থালা আনা হলো, সোনার থালায় করে কীর্তনিয়া মুন্ডুটাকে বসিয়ে দিল। আর যেই বসিয়ে দিল, এখনো তিনি গেয়ে যাচ্ছে, হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে, জীবের চির দুঃখে সুখে। হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে, জীবের চির সুখে দুঃখে। কেবল ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ। দুস্তর এ মায়াবী পাখি, কিবা দুস্তর এ মায়াবী পাখি। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সুদেশনা দেবী রাজকুমারী, রাজকন্যা ভক্তিমতী সুবোধনী, তিনি ছুটে এলেন, স্বামী প্রভু। হাজার হাজার ভক্তমণ্ডলী বৈষ্ণবগণ স্তব্ধ হয়ে এই লীলা দর্শন করতে লাগলেন। সোনার থালা হাতে নিয়ে কীর্তনিয়া দাঁড়িয়ে আছেন, সেই কাটা মুন্ডটি এখনো কৃষ্ণ নাম গেয়ে যাচ্ছে। হায় রে কলিকালের মানুষ, হরিনামের মহিমা কবে বুঝবি রে? কাটা মুন্ড কৃষ্ণ বলে কে কোথায় শুনেছে কবে? একই হার মানালো জগৎবাসীকে। তা সে কাটামন্ড কৃষ্ণ নাম গাইছে। কুমারী মেয়েটা ছুটে এসে বলছে, ও তো আমার প্রভু, দিন না, একবার আমাকে দিন না। রাজকুমারী, তুমি নেবে? নাও, তোমার হাতে নাও। যেই সোনার থালা রাজকুমারী নিয়েছে, আর যেই স্বামী এতক্ষণে তার দিকে তাকিয়ে ছিল, কিন্তু যেই রাজকুমারীর হাতে গেল, মুন্ডুটা ঘুরে গেল, মানে রাজকুমারীর দিকে পিছন করে উল্টো দিকে মুখ করে। রাজকুমারী প্রশ্ন করলেন কীর্তনিয়াকে, প্রভুজি ইনি মুখ ঘুরিয়ে নিলেন কেন? বলে, যা তো স্বভাব। তুমি জানো যে এখানে আসার আগে তোমার বাবা অনেকবার বিয়ের প্রস্তাব নিয়ে ওর কাছে গিয়েছিল। তখনও কোনো নারীর কথা সে শুনতে চায় না, কোনো নারীর মুখও সে দেখে না। এটা যেমন তার মৃত্যুর আগেও ছিল, ঠিক সেই স্বভাবটা আজও আছে। মায়া প্রসবিনী মায়া,
তাকে দেখলে কৃষ্ণ ভুলে যায় জীব। মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এই হলো মায়া প্রপঞ্চ। এই ছেলে মেয়ে পুত্র কন্যা পত্নী পতি এই সব নিয়েই যেন মানব জীবনের লক্ষ্য। এটি মায়া মুক্ত জীব। আর যারা মায়া মুক্ত এগুলোর দিকে ফিরেও তাকায়। তাই মা তুমি কিছু মনে করো না, ওর স্বভাব আগেও তাই আজও তাই। আগেও বিষয় বৈভবের দিকে তাকায় না, আর আজও তোমার দিকে ঘুরে তাকালো। কিন্তু মেয়েটা বললেন, প্রভু আপনি তো দেখছি সবই জানেন, আমি যে ওনাকেই চাই। তুমি চাও মা, কিন্তু কৃষ্ণকে তো কোটি কোটি নারী পুরুষ চাইছে, তিনি তো কাউকে চাইছে না। ঠিক তেমনি তুমি যাকে চাইছো সে মায়ায় বাধা পড়তে চাইছে না। আমি কি করতে পারি? কিছু না পারেন, আপনাকে আমি একটাই কথা বলতে পারি, আপনি মানলেন কেন? কীর্তনিয়া বলে আমার দোষ কথা। দোষ তো আপনার, আপনি প্রাণ চাইলেন কেন? আপনি জানেন না সে প্রাণ দিয়ে দেবে। এখন আপনার উপরে আমার এটাই আবেদন, আপনি ওনার প্রাণ ফিরিয়ে দেন। কি করে ফিরাবো মা? কেউ যদি প্রাণ দিয়ে দেয় আমি ফিরাবো কি করে? তাহলে আপনি প্রাণ নিলেন কেন? যে প্রাণ ফিরাতে পারে না সে প্রাণ নেয় কেন? কীর্তনিয়া কে বলেছিলাম না, স্বয়ং ভগবান। তা সে যখন নিতে পারে, আমরা পারি ছাগল খেয়ে মুরগি খেয়ে, কিন্তু ফিরিয়ে দিতে পারি কি? পারি না। কিন্তু সাধু সন্ত এরা পারে। এই জন্য আমাদের পুরাকালে গো মাংস শ্রাদ্ধে দেওয়া হতো, যজ্ঞে দেওয়া হতো। কেন দেওয়া হতো না? সেই ঋষিমুনিরা ওই বৃদ্ধ গরুদের, রুগ্ন গরুদের এই যজ্ঞে দিত। কেন দিত? তাদেরকে বলি দেওয়া হতো। বলি দেওয়ার পরে সেই সাধুরা তাদের সাধনার জল ছিটিয়ে দিয়ে তাদেরকে পুনর্জীবিত করে দিতে। তো তখন তারা আবার ওই দুর্বল, ওই বৃদ্ধ নয়, একবারে নবযৌবন প্রাপ্ত হতেন। এই জন্য বলি তারা দেবে, প্রাণ তারা নেবে যারা প্রাণ ফিরিয়ে দিতে পারে। আর যদি প্রাণ দেওয়ার না ক্ষমতা থাকে ওদিকে তাকাস না। একদিন জানেন তো, একটা কুকুর রাস্তার ধারে বসে বসে কাঁদছে। সাধু তাকে বলছে, তুই বেচারা কাঁদছিস কেন? বলে, কি করব, আমাদের খাওয়ার মানুষ খাচ্ছে, তাই আমরা কি খাবো? বলে, তোদের খাবার মানে? বলে, জীব জন্তুর খাবার যদি মানুষ খায় তাহলে আমরা কি খাবো? কথাটা কি সত্যি না মিথ্যা বললো কে জানে? আদৌ তো আমরা সেসব খাইনি। বাঘ কি খায়? বাঘ কি খায়? জীব জন্তু ধরে খায় না। মানুষ যদি জীব জন্তু করে খায় তাহলে এরা কারা? আমি বলছি না, বললে রাগারাগি হবে। তাহলে কি জীব জন্তু যদি খায় তাহলে এরাও তারা পশু ভি সমান। মানুষের খাদ্য কিন্তু ওগুলো নয়। এই জন্য দেখবেন মানুষের দন্ত হচ্ছে সমতল, মানে সমান। এরা কিন্তু ওই হাড্ডি খাওয়ার লোক নয়, এরা হচ্ছে শাকাহারী। শাক সবজি ফল মূল দুগ্ধজাত দ্রব্য ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ পাবে। এটাই কি ভক্তমণ্ডলী মায়েরা। আর যারা হাড্ডি খাবে, জীবজন্তু খাবে, তাদের দাঁত হচ্ছে অসমতল, উঁচু নিচু, ছোট বড়। বাঘ সিংহ জিভ দিয়ে জল খায়, মানুষ কিন্তু গ্লাসে পিয়ে জল খায়। এই জন্য মানুষ যদি বেহুশ হয়ে যায় তাহলে সবকিছু খাবে, আর চুলোচ্ছাই পরের জন্মে জীব জন্তু হয়ে জন্মাবে। বলে কেন? রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে, এমনি এমনি না। বলো রাধা মাধব কি? প্রাণ যখন নিয়েছো প্রাণ ফিরিয়ে দাও। ভগবান কীর্তনিয়া
সে তখন বলে মেয়ে তাহলে তুমি নিজেই করো, ওই মুন্ডুটা তুমি ওই শরীরের সঙ্গে যোগ করে দাও। বাস, যোগ করা মাত্র যেরকম মানুষ ঘুম থেকে ওঠে আর হরি বল বলে, সেই রকম জগদেব সাধু ঘুম থেকে উঠে পড়ল। হরি বল, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে হরি বল। আরে ও কীর্তনিয়া, তুমি কে গো? মারতেও পারো আবার বাঁচাতে পারো। একবারে জবান করে এই জগদেব মানে কম্বলওয়ালা কীর্তনিয়ার পায়ে পড়ে গেল, আর যেই পায়ে পড়ে গেল উঠে বলছে, ও কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে, কে গো তুমি কমল দেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে, অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে পক্ষ ভাষা, কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে, কে গো তুমি কাঙাল দেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। কীর্তনিয়া, আমি তো তোমায় এতক্ষণ চিনতে পারিনি, কে তুমি? বলে, কেন আমি কীর্তনিয়া? বলে, আমি তোমার পায়ে প্রণাম করতে গিয়ে চিনে ফেলেছি। ও প্রভু, শেষকালে তুমি? বলে, তুমি চিনে ফেলেছো? কাউকে বলো না। বলে, প্রভু তুমি ঢুকেছো কেন রাজবাড়িতে? বলে, আমি তো তোমার জন্য। বলে, আমার জন্য কেন? আরে মেয়েটা যে খালি কাঁদছে আর আমাকে জানাচ্ছে, তাই তোমাদের মিলন ঘটাবার জন্য। তা বলে, প্রভু তুমি আমার বিয়ে দেবে? বলে, আমি কি করব, সে যে কাঁদছে দুই বেলা আমাকে জানাচ্ছে, তা আমার কি কোনো কর্তব্য নাই? বলে, প্রভু তাহলে তুমি যে গীতায় লিখেছো দৈবিক ঝেষা গুণময়ী, তোমার এরা মায়া, তা তুমি আমাকে দেবে? বলে, এ মায়া মুক্ত করার ক্ষমতা তোমার আছে। জায়গা আমার বলার কিছু নাই, তুমি যেমন চিনতে পেরেছো আর দেরি করো না। এই মেয়েটাই তোমার জীবন ফিরিয়ে দিয়েছে। যা, তোমার হরি ভজনের এখনো বাকি, তুমি বাঁচো, বেঁচে থেকে বিয়ে করো। বলে, প্রভু বিয়ে করলে তোমাকে ভুলে যাব না, এ মেয়ে তোমাকে ভুলতে দেবে। এ মায়া মুক্ত কৃষ্ণ মুক্তি, তাই দুজনে মিলে হরি ভজন করে জগৎকে জানিয়ে দাও সংসারে কৃষ্ণ ভজন। সবার মঙ্গল কামনা করি। আজকের এই কীর্তন সবার জীবনে কল্যাণ হয়ে উঠুক। ভগবানের পূর্ণ আশীর্বাদ আপনারা গ্রহণ করুন, আর আমাকে আপনাদের চরণে ঠাঁই দেবেন। আবার যদি কোনোদিন আসি, নূতন করে আস্বাদন হবে বাতাসা হরিণ। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস